সুপ্রভাত বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, স্বাভাবিক আছেন। আর আমিও খুব খুব ভালো আছি। আজ রবিবার, ঘড়ির কাঁটাতে বাজে ওই প্রায় 7:30, আর এখন থেকেই আমি আমার ব্লগটাকে শুরু করছি। সকালের জলখাবারে আজ ছিল রুটি আর পেঁপে আলুর তরকারি। সকালে ব্রেকফাস্টের পর আমার মনটা না শুধু মনে হয় যে কখন একটু ছাদে আসবো, আকুলি বিকুলি করতে থাকে। চলো ছাদের ভাইবসটা নিয়ে নিই, কীরকম ছাদটা দেখতে লাগছে, কত ফুল ফুটেছে আজকে গাছে। এই কদিন তো ছাদে আসছি, বাট ফুল তুলছি না, তোমরা দেখতেই পাচ্ছ। চলো দেখবে, চলো কি সুন্দর লাগছে। ও প্রকৃতির মাঝে ডুবে থাকার মতো শান্তি বোধহয় আর কোথাও মেলে না, তাই তো মনটা কেবল ছাদে আসতে চায়। নিচে এসেই এখন আমরা পড়েছি কার কাছে কত টাকার পুরনো নোট রয়েছে তা দেখবার জন্য। এখানে দাদার কাছে প্রায় এক গুচ্ছ পুরনো নোট, তার মধ্যে 1 টাকা, 2 টাকা আর 5 টাকার ছিল। আমার কাছেও ছিল বেশ কিছু। তারপরেই চলে এসেছিলাম রান্নাঘরে। আজকে তেমন বিশেষ কিছু না, ওই সামান্য একটু মাছের ঝোল, ক্যাপসিকাম আলু দিয়ে, আর সাথে ছিল ওডেল ডাঁটা। টাকা যতই পুরনো হোক না কেন, তা আমরা কখনোই কিন্তু কাছছাড়া করতে চাই না। আর টাকা আমাদের সাথে একমাত্র যে কখনো বেইমানি করে না। দিন শেষে যার কাছে টাকা আছে সেই একমাত্র জীবনযুদ্ধে হয়তো জয়ী। টাকা ছাড়া এই পৃথিবীতে কিছুই নেই। টাকার কাছে সম্পর্কের গভীরতাগুলোও না খুব নগণ্য হয়ে যায়। যখন তোমার কাছে পকেট ভর্তি টাকা থাকবে, তোমার আশেপাশে অনেক মানুষকে দেখবে, কিন্তু তোমার পকেট যখন শূন্য হয়ে যাবে, তোমার পাশে খুব কাছের মানুষ ছাড়া কাউকেই তুমি পাবে না। আমি স্বচক্ষে দেখেছি এক ঘর ভর্তি লোকের মধ্যে যার পকেটের ভার যত বেশি, তার প্রাধান্যতাও সব থেকে বেশি। তাহলে তোমরাই বলো, টাকার মূল্য ঠিক কতখানি? আজকে ওলের ডাঁটাটা করা হচ্ছে রসুন ছাড়া, তবে তার মধ্যে অল্প পরিমাণ সর্ষে বাটা দেওয়া হচ্ছে, কারণ ওলের ডাঁটায় সর্ষে বাটা না দিলে ঠিক জমে না। আমাদের এই বাড়িতে শিলনোড়ার ব্যবস্থা নেই, যার জন্য মিক্সিতে করেছিলাম, আর সর্ষে বাটাটাও একটু পাতলা টাইপের হয়ে গেছিল। আর আজ না সকাল থেকেই ওই মেঘ আর রোদ্দুরের খেলা চলছে। যখনই আকাশে একটু মেঘ দেখা দিচ্ছে, তখনই কিন্তু ঝমঝমিয়ে বৃষ্টি চলে আসছে। অনেক ভেবে চিন্তে কাচাকুচিগুলো সেরেছিলাম। কি করব, না হলে অনেক জামা কাপড় যে জমে যাচ্ছিল। কেচে তো দিলাম, এবার ভাগ্যে কি আছে সেটা ভগবানই জানে। আবার না উঠে আসতে হয় এক্ষুনি জামা কাপড়গুলো নিচে নিয়ে যাওয়ার জন্য। ফ্লিপকার্টের গ্লসারি আইটেম থেকে বেশ কিছু আইটেম অর্ডার দেওয়া ছিল, তো এগুলোই সকালে এসেছে। তার মধ্যে থেকে রেড অ্যান্ড ব্লু কালার যে হারপিকটা, সেটা মাস্ট দরকার ছিল, তো সেটা এসেছে। কলগেটের একটা প্যাক,
আর এই ছোটুসা একটা ব্রাশ মাত্র 19 রুপিস নিয়েছিল এর প্রাইস। আর তার সাথে ফ্রিতে ছিল এই 500 ml ফরচুনের সর্ষের তেলটা, যার প্রাইস নিয়েছিল মাত্র 1 টাকা। সাথে নিয়েছিলাম একটা সাবান, আর আমরা যখন নিই না এই সাবানটাই নিই, হিমালয়ার, বেশ ভালো। আর নিয়েছিলাম সানলাইট একটা 1 কেজির প্যাক, যেটার প্রাইস পড়েছিল মাত্র 93, বাইরে নিলে 99 অ্যাভাব পড়ে যায়। এখানে যেই প্রাইসটা লেখা থাকে একেবারেই কিন্তু সেই প্রাইসটা থাকে না। আর আমরা যেহেতু এখন অফার টাইমে নিয়েছি, আরও বেশি অফারে পেয়ে গেছিলাম সব জিনিসগুলো। তো এখন যদি আমি এই দামগুলো তোমাদের দিই, জানি না এগুলোর সঙ্গে মিলবে কি না। আর সাথে ঘরের হ্যান্ড ওয়াশটাও শেষ হয়ে গিয়েছিল, সেইটাও নিয়েছি। এই গ্লসারি আইটেমগুলো না আমরা বেশিরভাগ ফ্লিপকার্ট থেকেই নিই, আর এখান থেকে নিলে অনেকটা সস্তায় পড়ে। তো ভেবেইছিলাম এবারে যখন এই গ্লসারি আইটেমগুলো অর্ডার দেব, তখন আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর এই দেখতে পাচ্ছেন ছোটুসা লিভনের একটা সিরাম। আমি না আগে সিরাম তেমনভাবে ইউজ করতাম না, তবে এখন রিসেন্ট লিভনের এই সিরামটা ইউজ করছি, তো আমি বেশ ভালো রেজাল্টও পাচ্ছি। আর সাথে নিয়েছিলাম একটা ফ্ল্যাক্স সিডস, কারণ প্রচুর হেয়ার ফল প্রবলেম হচ্ছিল, আর আমি এটা ইউজ করে দেখতে চাই যে আদতেও কাজ দেয় কি না। যদি আমি তেমন কোনো রেজাল্ট পাই অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব কোনো একটা ভিডিওতে। তো এই ছিল আজকে আমার মার্কেটিং আর সাথে আমার সারা দিনের ভিডিও। আপনাদের কেমন লাগলো আজকের ভ্লগটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো আর একটা ভিডিওতে। আজ তবে আসলাম।